নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই যে ছোট ছোট গোল আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর ছোট আলু দিয়ে এই যে সজনে ডাঁটা দিয়ে আজকে এই যে ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো। এই ট্যাংরা মাছগুলো ছোট হলেও এটা কিন্তু টেস্টে অতুলনীয়। এটা হচ্ছে বিলের তরতাজা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে সজনে ডাঁটা আর আলু দিয়ে এই মাছের রেসিপিটি আজকে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখে আমার সাথে থাকবেন। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমার কড়াই পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। আর এইদিকে আমি আগে থেকে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে কড়াইয়ের চারপাশে মিশিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে এই তো বন্ধুরা, আমি এতে পারতে ভালোভাবে মাছগুলো ভেজে নিতেছি। এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি বড় মাছের চেয়ে ছোটো মাছ আমার কাছে অনেক ভালো লাগে খেতে, সেজন্য আমি ছোটো মাছটা একটু বেশি রান্না করি। তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটা দিয়ে এখন সজনে ডাঁটাটা ভেজে নেব হালকা করে। এই যে বন্ধুরা, সজনে ডাঁটা আর মাছ আমি ভালোভাবে ভেজে নামিয়ে রেখেছি। এখন আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখন এই সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব আর আলুটা ভালোভাবে ভাজি করে নেব। এই দেখেন বন্ধুরা, আলুগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আলু ভাজি করা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। মরিচের গুঁড়াটা আমি কম দিয়ে দিয়েছিলাম, যাতে ভাজি করার সময় মরিচের গুঁড়াটা পুড়ে না যায় সেজন্য। এখন আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মরিচের গুঁড়া আর একটু ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে
তারপরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বন্ধুরা, তরকারিতে জল দেওয়ার পর আমি ভালোভাবে জাল করে নিয়েছি। দেখেন টকবক করে ফুটতেছে। আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। সজনে ডাঁটাগুলো যেহেতু কষি, সেজন্য আমি এখন আমার তরকারিটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সজনে ডাঁটা আর এই যে মাছগুলো দিয়ে দিব একসাথে। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছু সময় জাল করে নিয়ে তারপর ফোড়ন দিয়ে দিব। মাছের ফ্লেভারটাও তরকারিতে মিশে যাবে, সজনে ডাঁটার ফ্লেভারটাও ঠিক থাকবে। আর আলুর সাথে দিয়ে দিলে সজনে ডাঁটার ফ্লেভারটা নষ্ট হয়ে যেত, কারণ বেশি সিদ্ধ হয়ে যেত, সেজন্য আমি পরে দিয়ে দিলাম। আমার মতো এরকম করে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। এই তো বন্ধুরা, সজনে ডাঁটা দেওয়ার পরও আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব ভাজা ধনিয়ার গুঁড়া। আমার ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে। কয়েকটা আলু আপনারা ম্যাশ করে দিয়ে দিবেন, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। আমি দিয়ে দিয়েছি, ওটা আপনাদের দেখানো হয়নি। এখন তরকারিটা আমি নামিয়ে ফোড়ন দিয়ে দিব। এই তো বন্ধুরা, আমি ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। এখন আমি তেলটা বেশি দিব না, যেহেতু কষানোর সময় বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিব একটি তেজপাতা, দিয়ে দিব জিরা, ফোড়নটা এসে গেছে। এখন দিয়ে দিব তরকারি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।